রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রাণ রসায়নে মাস্টার্স করা জাইদুল সরকার উচ্চতর ডিগ্রি নিতে মালয়েশিয়া যান ১৯৯৮ সালে। ছাত্র হিসেবেই তিনি খ্যাতি করেছিলেন কুয়ালালামপুর সহ আশেপাশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। তাই পিএইচডি শেষে শিক্ষক হিসেবে তাকে লুফে নিয়েছে ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া। তার হাতেই এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পেয়েছে সুপার ক্রিটিক্যাল ফ্লুইড রিসার্চ সেন্টার। This is the unit that we have here. Each vessel can fill in about 50 liters of raw material. জাইদুল সরকার এখন অধ্যাপক ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব মালয়েশিয়ার ফার্মেসি বিভাগে। প্রধান গবেষকও তিনি। খাবার ও ঔষধে ক্ষতিকর উপাদান এবং রাসায়নিক মুক্ত করাই মূলত তার গবেষণার বিষয়। যে মেথডটা আমি ডেভেলপ করেছি এটা হলো যে কোনো প্রকার কেমিক্যাল ছাড়া গ্রিন টেকনোলজি ইউজ করে উইদাউট এনি কেমিক্যালে একটা প্রোডাক্ট স্যাম্পল থেকে একটা ন্যাচারাল সোর্স থেকে আমরা প্রোডাক্ট পর্যন্ত নিয়ে আসি। মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী এই বাংলাদেশি অধ্যাপক ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করছেন সৌদি আরবের একটি প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়েও। সাফল্যের জন্য মার্কিন সরকার তাকে দিয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব। জাপানের একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে তার আবিষ্কার নিয়ে গবেষণা। বাংলাদেশেও গ্রিন ফর্মুলার সুবিধা নিয়ে কাজ করতে চান খ্যাতিমান এই গবেষক। গ্রিন ফুড, গ্রিন ফার্মাসিউটিক্যালস, এটা বাংলাদেশের মানুষের জন্য আমি কাজ করতে চাই। বাংলাদেশ সরকার যদি কখনো কোনো উদ্যোগ নেয় আমি এই টেকনোলজিটা বাংলাদেশেও স্প্রেড করতে পারি। আমি মনে করি এই টেকনোলজিটা বাংলাদেশের জন্য বেশি সুইটেবল, কারণ আমাদের দেশ এগ্রিকালচারাল কান্ট্রি, এখানে প্রচুর ন্যাচারাল রিসোর্স আছে। বাংলাদেশিদের অনেক সাফল্যই দেশকে সম্মানিত করেছে প্রবাসে। তাদেরই একজন বাংলাদেশের অজপাড়াগাঁয়ে বেড়ে ওঠা জাইদুল ইসলাম সরকার, যাকে নিয়ে এখন রীতিমতো গর্ব করছে মালয়েশিয়ার গবেষকরাও। রামতুল্লাহ বিপ্লব, ATN বাংলা, কুয়ালালামপুর, মালয়েশিয়া।